নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের জানাতে চলেছি 18ই জুন 2026 বৃহস্পতিবার দিন। একটি বিশেষ দিনে ইস নামের মানুষদের জাতক জাতিকাদের জীবনে নতুন সম্ভাবনাময় দিন এবং সতর্কতার একটি চমৎকার মিশ্রণ নিয়ে আসছে। এটি কেবল একটি গতানুগতিক জ্যোতিষ বিশ্লেষণ নয়, বরং আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি দিক নির্দেশনা। আপনার সুবিধার্থে প্রতিটি বিষয়ের আরো গভীর এবং বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করা হলো। সার্বিক মানসিক স্থিতি এবং দিনলিপি সম্পর্কে দিনের শুরুটা আপনাদের মনের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় নিয়ে সামান্য দোলাচল বা অস্থিরতা কাজ করতে পারে। তবে দুপুরের পর থেকে মেঘ কেটে সূর্য ওঠার মতো পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করবে। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল, আজ তার একটি যৌক্তিক সমাধান আপনার সামনে উন্মোচিত হতে পারে। বিশেষ পরামর্শ: নিজের ভেতরে কণ্ঠস্বর এবং সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রাখুন। তবে খেয়াল রাখবেন আত্মবিশ্বাস যেন কোনোভাবেই অহংকার বা অতিরিক্ত দাম্ভিকতায় রূপ না নেয়, কারণ এটি আপনার সুন্দর দিনটিকে ছন্দ পতন ঘটাতে পারে। প্রেম, ভালোবাসা ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি উষ্ণতা এবং পারস্পরিক বোঝাপড়ায় ভরপুর থাকবে। অবিবাহিতদের জন্য, যারা এখনো সিঙ্গেল আছেন, তাদের জন্য আজ নতুন বসন্তের হাওয়া লাগতে পারে। বন্ধুদের আড্ডা, সামাজিক যোগাযোগের মাধ্যমে সাহায্যের হাত এমন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার ভাবনা চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করবে। প্রেমিক প্রেমিকাদের জন্য, সম্পর্কে থাকা যুগলদের জন্য দিনটি পুরনো মান অভিমান ভুলে নতুন করে কাছাকাছি আসার দিন। মনের কথাগুলো সঙ্গীর সাথে স্পষ্টভাবে প্রকাশ করুন, এতে সম্পর্কের ভিত আরো মজবুত হয়। অযথা জেদ বা ছোট বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন, অন্যথায় দূরত্ব সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে, বিবাহের জীবনে আজ চমৎকার একটি ভারসাম্য বজায় থাকবে। স্বামী স্ত্রী মিলে সংসারের ভবিষ্যৎ নিয়ে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করতে পারেন। যারা বিয়ের কথা ভাবছেন, তাদের পরিবারে আজ কোনো ইতিবাচক আলোচনা হতে পারে বা কাঙ্ক্ষিত বিয়ের প্রস্তাব আসতে পারে। পারিবারিক বন্ধন বা সামাজিক জীবন, আজকের দিনে পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ আজ আরো বৃদ্ধি পাবে। কোনো বিপদ বা প্রয়োজনে পরিবারের সদস্যরা আপনার উপর নির্ভর করবে এবং আপনি তাদের পাশে দাঁড়িয়ে মানসিক শান্তি পাবেন। পরিবারের ছোটদের কোনো সাফল্যে মন আনন্দে ভরে উঠবে। পাশাপাশি প্রবীণদের আশীর্বাদ এবং মূল্যবান পরামর্শ আপনার জীবনে চলার পথকে আরো মসৃণ করবে। সামাজিক পরিসরে আপনার গ্রহণযোগ্যতা আর সম্মান বৃদ্ধি পাবে। লোকজন আপনার মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তবে একটি বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি: যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, নতুন পরিচিত মানুষদের কাছে নিজেদের অত্যন্ত ব্যক্তিগত বা পারিবারিক গোপন তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে, ব্যবসা বা আর্থিক সমৃদ্ধি, পেশাগত ও আর্থিক দিক থেকে দিনটি বেশ সম্ভাবনাময় এবং শুভ। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা এবং পরিশ্রম আজ ঊর্ধ্বতনের নজরে আসবে। আপনার কাজের প্রশংসার পাশাপাশি নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। যারা নতুন বা তুলনামূলকভাবে চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য খুশির খবর আসতে পারে। সহকর্মী বা কলিগদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো ব্যবসায়িক কৌশল বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের দিনটি দারুণ। গ্রাহক বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটবে, যা দীর্ঘমেয়াদী লাভজনক হবে। অংশদারিত্ব ব্যবসার ক্ষেত্রে লেনদেন স্বচ্ছতা বজায় থাকা অত্যন্ত জরুরি। আর্থিক অবস্থা আজ অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থাগম হতে পারে। আটকে থাকা বা ধার থাকা কোনো টাকা ফেরত পাওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে। তবে উপার্জনের পাশাপাশি অপ্রয়োজনীয় খরচা নিয়ন্ত্রণ করতে না পারলে দিন শেষের সঞ্চয় শূন্য হতে পারে। বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিন। শিক্ষা এবং বুদ্ধিভিত্তিক বিকাশ শিক্ষার্থীদের জন্য আজ এক অত্যন্ত শুভ দিন। পড়াশোনায় মনোযোগ এবং একাগ্রতা স্বাভাবিকভাবে অনেক চেয়ে বেশি থাকবে। এস নামের মানুষদের জীবনে কর্মক্ষেত্রে এমন একটি বিষয় যেটি কখনোই খুব সহজভাবে আসে না। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন, একই কাজ কেউ খুব সহজে পেয়ে যাচ্ছে, খুব সফল হয়ে যাচ্ছে, অথচ আপনি অনেক বেশি যোগ্যতা, অনেক বেশি পরিশ্রম করেন, অনেক বেশি সময় দেওয়ার পরও ঠিক সেই জায়গাতেই পৌঁছাতে পারছেন না। তখন মনে হয়, আমার ভাগ্যটা কি সত্যিই খারাপ? আমি কি কখনো ভুল করেছি? সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন আটকে আছি?
বন্ধু, এখানেই আপনাকে একটি বিষয় বুঝতে হবে। সব মানুষের পথ এক নয়। কারোর জীবনে দ্রুত সাফল্য আসে, আবার কারোর জীবনে সাফল্য আসতে দেরি হয়, কিন্তু অনেক বড়ভাবে। এস নামের মানুষদের মধ্যে একটি শক্তি থাকে। এরা যতবার ব্যর্থ হয় ততবার নতুনভাবে শুরু করার সাহস রাখে। তবে এই সময় কর্মক্ষেত্রে কিছু চাপ, কিছু মানসিক অস্থিরতা এবং কিছু প্রতিযোগিতা বাড়তে পারে। আপনি হয়তো অনুভব করবেন আপনার আশেপাশে কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে। আপনি কাজের ছোট করে দেখছেন, কিংবা আপনার পেছনে সমালোচনা করছেন। কিন্তু এখানেই একটা কথা মনে রাখবেন, যে মানুষ একই তাকে বেশি সমালোচনা সহ্য করতে হয়। তাই কারোর কথায় নিজের আত্মবিশ্বাস ভেঙে ফেলবেন না, বরং নিজের কাজে, নিজের দিকে আরো মন দিন। যদি চাকরি করেন তাহলে নতুন কিছু শেখার চেষ্টা করুন। যদি ব্যবসা করেন তাহলে হুট করে কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এগোন। কারণ অনেক সময় ছোট একটি ধৈর্য ভবিষ্যতের বিশাল সফলতার দরজা খুলে দেয়। বন্ধুরা, টাকা এমন একটি জিনিস যেটা জীবনে অনেক সময় সমস্যাকে সহজ করাতে পারে। আবার উভয় সিদ্ধান্তের কারণে সেই টাকাই মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। এস নামের মানুষদের জীবনে অনেক সময় দেখা যায় টাকা আসে, কিন্তু সেই টাকা কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। কেউ হয়তো পরিবারের দায়িত্বে খরচ করছেন, কেউ আবার নিজের স্বপ্ন পূরণে, আবার কেউ অর্থনৈতিক সমস্যায় পড়ছেন। আবার অনেক সময় এমনও হয় আপনি খুব পরিশ্রম করছেন, কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী টাকা হাতে আসছে না। তখন ভেতরে একটা হতাশা কাজ করে। কিন্তু বন্ধু, একটা কথা পরিষ্কারভাবে বলি, আপনার আর্থিক উন্নতি শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, আপনার সিদ্ধান্তের ওপরও অনেকটা নির্ভর করে। তাই এই সময় না বুঝে কারোর কথায় ইনভেস্টমেন্ট করা, তাড়াহুড়ো করে কোনো ব্যবসা শুরু করা, কিংবা আবেগে বড় খরচা করে এই জিনিসগুলি থেকে একটু সাবধানে থাকুন। মনে রাখবেন, ধীরে ধীরে টাকা বাড়ানোর সবচেয়ে নিরাপদ পথ। অল্প অল্প সঞ্চয় করুন, নিজের স্কিলের ওপর ইনভেস্টমেন্ট করুন, আর এমন কোনো কাজে যুক্ত হন যেটা ভবিষ্যতে আপনাকে স্থায়ী ইনকাম দিতে পারে। কারণ এস নামের মানুষদের জীবনে দেরিতে হলেও অর্থনৈতিক উন্নতির যোগ অনেক সময় খুব শক্তিশালী তৈরি হয়। বন্ধুরা, জীবনে টাকা, কাজ, সফলতা সবকিছু থাকলেও যদি মনের শান্তি না থাকে তাহলে মানুষ ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আর এস নামের মানুষদের জীবনে সম্পর্কের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা একেবারেই কাউকে ভালোবেসে ফেললে খুব গভীরভাবে বিশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয় হলো, সব মানুষ যে বিশ্বাসের মূল্য দিতে জানে না। অনেক এস নামের মানুষই হয়তো এমন কষ্ট পেয়েছেন যেখানে নিজের সবকিছু দিয়ে দিয়েও সেই কষ্টই বেঁচে রয়েছেন। কেউ হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট নিয়ে এখনো বেঁচে আছেন, কেউ হয়তো ভুল মানুষকে বিশ্বাস করে নিজের সময় নষ্ট করেছেন। কিন্তু বন্ধু, একটা বিষয় মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় না, সম্মান দেয় না, বারবার আপনাকে কাঁদায়, সেই সম্পর্ক যতই গভীর হোক না কেন, সেটা ধরে রাখার আগে হাজারবার ভাবুন। নিজস্বতাকে কখনো ছোট করবেন না। আপনার জীবনে শুধু একজন মানুষকেই কেন্দ্র করে থেমে থাকতে পারে না। সঠিক মানুষ আপনার জীবনে এলে সে আপনাকে দুর্বল নয়, আরো শক্তিশালী করে তুলবে। তাই আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন, নিজের কথা ভাবুন, শুনুন, আর সবসময় নিজের সম্মানকে প্রাধান্য দিন। বন্ধুরা, একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, আপনার জীবনে যত বড় স্বপ্ন থাকবে তত বড় বাধা আসবে। কারণ পৃথিবীতে কখনোই কাউকে খুব সহজে বড় হতে দেয় না। এস নামের মানুষদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে খুব কাছের মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চায়। কেউ আপনার সামনে হাসবে, কেউ পিছনে আপনার সমালোচনা করবে, কেউ হয়তো আবার আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার অনেক সময় আপনার নিজের মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভয়, নিজের ওপর সন্দেহ, এই জিনিসগুলি আপনাকে পিছিয়ে দিতে পারে। তাই এই সময় এই বিষয়টিকে মনে রাখবেন। তাই বন্ধুরা, নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, আর জীবনে প্রতিটি পরীক্ষাতেই নিজের শক্তি বানিয়ে সামনে এগিয়ে যান। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং আপনার জীবনের সাথে যদি একটুও মিল পেয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, এস নামের মানুষদের সাথে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং একটি লাইক করে দেবেন। পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।